হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র তোমাদের পরীক্ষা হতে চলেছে। তোমাদের এই সুবিধার জন্য আজকের এই ভিডিওতে আরেকটা নতুন সাজেশন কোশ্চেন বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তৃতীয় শ্রেণী অন্য বিষয়ের উপরে অলরেডি আমি সাজেশন দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। এছাড়া অন্য ক্লাসেরও সাজেশন পেয়ে যাবে। একের দাগে আমরা চাষ করি আনন্দে কবিতাটির শেষ 4 লাইন মুখস্থ লেখো, কবির নামটি লিখবে। এখানে 2+1 3 নাম্বার পেয়ে যাবে। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আর শেষ 4 লাইনটি দেখো, মাতেরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চণ্ডে। এখানে সোনার হবে। 2 দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হাফ নাম্বার করে 4টি করলায় 2 নাম্বার। 2 কতে সত্যি সোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে কি বলেছিলেন? গুপ্তধনের কথা, মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা, না টাকা পয়সার কথা, নিজের অসুস্থতার কথা? বলেছিলেন মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা। নাম্বার খতে ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে, শিয়ালদা, মেদিনীপুর, কারমাটা না বেলানগর। এখানে কারমাটা স্টেশন হবে। নাম্বার গতে বনের পশুরা শিকারীকে ভালোবাসত, ঘৃণা করত, ভয় পেত না উপহাস করত? ভয় পেত উত্তর হবে। ঘতে পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা, বনপরীরা, না পরীরা? হবে ফুলপরীরা। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে হাফ নাম্বার করে থাকবে। 4টির জন্য 2 নাম্বার। 3 কতে ড্যাশ ভাবনারা মনে আসে যখনই। এখানে হবে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। খতে ফুল গল্পটি কে লিখেছেন? সুখলতা রায়। নাম্বার গতে কুলি যে নামে নিজের পরিচয় দিয়েছিলেন তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ ঈশ্বরচন্দ্র শর্মা। তারপর ঘতে চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী। 4 নম্বরে নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। এখানে 6 নাম্বার রয়েছে। 4 কতে গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা কি করে? গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচে। খতে গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো? উত্তর, গল্পের শিকারীটি বনে বনে ঘুরে পশু পাখি শিকার করে তার দিন কাটাতো। গতে সত্যি শোনা গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে? এখানে আমি 2টো উত্তর লিখেছি। সত্যি শোনা গল্পটি থেকে আমরা শিখি যে পরিশ্রমই হলো আসল সোনা। অলসভাবে বসে না থেকে কঠোর পরিশ্রম করলে মাটির বুক থেকে সোনার মতো ফসল বা সোনা ফলানো সম্ভব। আরেকটা উত্তর দেখে নাও। সত্যি শোনা গল্পটি পড়ে আমি বুঝেছি বুদ্ধি থাকলে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। নাম্বার ঘতে তোমাদের পাঠ্য কোন গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? তিনি কত সালে নোবেল পুরস্কার পান? 1+2 টোটাল 3 নাম্বার রয়েছে উত্তরটা। আমাদের পাঠ্য অর্থাৎ আজ ধানের খেতে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। 5 দাগের নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 কতে শব্দার্থ লেখো। এখানে 1 নাম্বার পেয়ে যাবে। হাফ নাম্বার করে রয়েছে। অতে পারিশ্রমিকের শব্দার্থ হবে মজুরি, আর চমৎকারের শব্দার্থ হবে খুব সুন্দর। খতে বিপরীত শব্দ লেখো। এখানেও 1 নাম্বার, অর্থাৎ হাফ নাম্বার করে থাকবে। অতে সংকুচিতের বিপরীত হবে প্রসারিত, সম্মানের বিপরীত হবে অসম্মান। নাম্বার গতে শব্দযুগলের অর্থের পার্থক্য দেখাও। 2 নাম্বার রয়েছে। বাড়ির অর্থ হবে গৃহ বা ঘর, আর বয় চন্দ্রবিন্দু আকার বয়সন রয় রশ্মি বারু কথার অর্থ হবে জল। আতে আশা কথার অর্থ হয় আগমন, আর তালবস্যয় আকার এ আশা কথার অর্থ হবে কামনা। নাম্বার ঘতে বর্ণ বিশ্লেষণ করো। এখানেও 1 নাম্বার রয়েছে। অনেকক্ষণ দিয়ে বর্ণ বিশ্লেষণ। অ যুক্ত ন, ন যুক্ত এ, এ যুক্ত ক, ক যুক্ত পেট কাটা, স যুক্ত মূর্ধন্য।
স্টেশন সযুক্ত প, পযুক্ত এ যুক্ত তালব স, সযুক্ত অযুক্ত ন। এখানে প হবে না, ট হবে, পর জায়গায় ট লিখে নেবে। নাম্বার 6 নিচের ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। 2 নম্বর হাফ নাম্বার করে রয়েছে। কতে যে বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে যুক্তাক্ষর বলে, এটা ভুল হবে। খতে জিভ, দাঁত, নাক, ঠোঁট, গলা, তালু ও মূর্ধাকে একত্রে বাকযন্ত্র বলে, এটা সঠিক হবে। নাম্বার গতে আদিম যুগের মানুষেরা কথা বলে মনের ভাব প্রকাশ করত, এটা মিথ্যা হবে। ঘতে বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা 11টি, এটা সত্য। এই ছিল তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের উপরের সাজেশন। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।